আমরা এক ভিডিওতে ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল এবং ডেসিমাল টু হেক্সাডেসিমাল দেখব। একটা ভিডিওতে আমরা শেষ করব। তো প্রথমে আমরা দেখি ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল আমরা একটা নাম্বার নিলাম 625। এই 625 এই নাম্বারটা আমাদের ডেসিমাল। এখানে 10 দেখা মানে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তো এই ডেসিমাল নাম্বারটার বাইনারি আমরা বের করব। কিভাবে বাইনারি বের করব সেটা আমরা আসি। 2 দিয়ে আমরা ভাগ দেব। 2 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগফল যেটা হবে সেটা এখানে লিখব। যদি অবশিষ্ট থাকে অবশিষ্টটা এখানে একটা হাইফেন চিহ্ন দিয়ে অবশিষ্টটা দেব বা মাইনাস চিহ্ন বলতে পারেন। তো 625 কে ভাগ দিয়ে 312 হলো, 312 এবং 1 অবশিষ্ট থাকে, এই অবশিষ্টটা আমরা এখানে দেব। এরপরে 312 কে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর 156 আসে, কোনো অবশিষ্ট থাকে না, 0। আবার 156 কে 2 দিয়ে ভাগ, তাহলে রেজাল্ট হয় 78 ভাগফল এবং অবশিষ্ট 0। আবার 78 কে 2 দিয়ে ভাগ, ভাগফল হচ্ছে 39, অবশিষ্ট 0। একইভাবে পর্যায়ক্রমে ভাগ দিতে থাকবো। 39 কে 2 দিয়ে ভাগ দিলে আসে 19 এবং অবশিষ্ট থাকে 1। আবার 19 কে 2 দিয়ে ভাগ দিই, 9 দুগুণ 18, ভাগফল হয় 9 এবং অবশিষ্ট থাকে 1। 9 কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল হয় 4, অবশিষ্ট 1। আবার যদি 4 কে 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল হচ্ছে 2, অবশিষ্ট 0। 2 কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল হচ্ছে 1, অবশিষ্ট 0। এবার 2 দিয়ে যদি 1 কে ভাগ দিই তাহলে ভাগফল হচ্ছে 0, তার কারণ একবারও ভাগ যায় না। আর এই 1 যে এই একটা এখানে অবশিষ্ট থাকলো। এখন আমরা এই রেজাল্টটা সাজানোর পালা। রেজাল্টটা সাজাবো হচ্ছে নিচের থেকে, অর্থাৎ A1 হচ্ছে এটা, তারপরে A0, A0, তারপরে তিনটা 1, এই তিনটা 1, তারপরে এই তিনটা 0, তিনটা 0, তারপরে A1। এটা হচ্ছে বাইনারি নাম্বার কার 625 এর 625 এর বাইনারি এটা। সেম একই ভাবে যদি আমাকে অক্টাল বের করতে বলে তাহলে ডেসিমাল টু অক্টাল, তাহলে আমি 8 দিয়ে ভাগ দেব। অক্টাল হলে 8 দিয়ে ভাগ দেব। সেম একই নিয়ম, ভাগফল যেটা আসে সেটা লিখব, তারপরে অবশিষ্ট যেটা থাকবে সেটা আমরা মাইনাস বা হাইফেন চিহ্ন দিয়ে সেটা দেব। তাহলে 625 কে 8 দিয়ে ভাগ দিলে 78 হয়, আর অবশিষ্ট থাকে 1, সেই 1টা আমরা মাইনাস দিয়ে দেখলাম। এরপরে আবার 78 কে 8 দিয়ে ভাগ দিলে 8 নং 72, তাহলে 9 হচ্ছে ভাগফল, আর 72 থেকে 78 6, এই 6টা হচ্ছে অবশিষ্ট। আবার 8 দিয়ে 9 কে ভাগ দিলাম, 8 দিয়ে 9 কে ভাগ দিলাম, ভাগফল হচ্ছে 1, অবশিষ্ট থেকে 1। আবার 8 দিয়ে এই 1 কে ভাগ দিব, একবারও যায় না, তাহলে 0, আর এই 1টাই হচ্ছে অবশিষ্ট, এই 1টাই হচ্ছে অবশিষ্ট থাকে। এখন আমি আবার নিচের দিক থেকে সাজাবো রেজাল্টটা। আমি A1 দেব আগে, তারপরে A1, তারপরে A6, তারপরে A1। এটাই হচ্ছে অক্টাল নাম্বার কার 625 এর। 625 এর ডেসিমাল নাম্বারের অক্টাল নাম্বার হচ্ছে 1161। এরপর আমরা যাব হচ্ছে ডেসিমাল টু হেক্সাডেসিমালে। ডেসিমাল টু হেক্সাডেসিমালে সেম একই নিয়ম, 16 দিয়ে ভাগ দিব। 16 দিয়ে 625 কে ভাগ দিব, তাহলে আমার ভাগফল আসে 39, অবশিষ্ট থাকে 1। আবার এই 39 কে 16 দিয়ে যদি ভাগ দিই, 16 দুগুণ 32, ভাগফল হচ্ছে 2, অবশিষ্ট থাকে 7। আবার 16 দিয়ে 2 কে ভাগ দিব, একবারও যায় না, তাহলে ভাগফল হচ্ছে 0, আর এই দুইটাই হচ্ছে অবশিষ্ট। এখন আমি রেজাল্ট লেখার সময় নিচের থেকে যদি লিখি তাহলে সর্বপ্রথমে 2, তারপরে 7, তারপরে 1। এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল নাম্বার তার 625 এর। তো আমরা এক ভিডিওতে দেখলাম যে ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল এবং ডেসিমাল টু হেক্সাডেসিমাল। সেম একই নিয়ম, যদি বাইনারি হয় 2 দিয়ে ভাগ, ডেসিমাল টু অক্টাল হলে 8 দিয়ে ভাগ, ডেসিমাল টু হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে ভাগ। এই ছিল আমাদের আজকে এক ভিডিওতে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বার বের করা ডেসিমাল থেকে। থ্যাংক ইউ।